বেইজিং ঢাকার বাণিজ্য ঘাটতি প্রায় $21 বিলিয়ন। তবে বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, দুই দেশের সম্পর্ককে বাণিজ্য ঘাটতি দিয়ে দেখার সুযোগ নেই। তাদের মতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির কাছে বাংলাদেশের দেয়ার চেয়ে পাওয়ার সুযোগই বেশি। কিন্তু জটিল ভূ রাজনৈতিক সমীকরণ যেন অদৃশ্য দেয়াল। তাদের মতে সহজে আমদানি, শ্রমঘন শিল্পে বিনিয়োগ ও কিভাবে চীনের প্রযুক্তি জ্ঞান এদেশের উন্নয়নে কাজে লাগানো যায়, এসবই প্রাধান্য পাওয়া উচিত প্রধানমন্ত্রীর এ সফরে। প্রায় $19 ট্রিলিয়ন জিডিপি নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। সে হিসাবে বাংলাদেশের অর্থনীতি খুবই সামান্য। দেশটির গড় মাথাপিছু আয় $13,000-এরও বেশি, যেখানে বাংলাদেশের গড় আয় মাত্র $2,500। ভৌগোলিক দূরত্বে খুব বেশি দূর না হলেও প্রায় 142 কোটি মানুষের বিশাল এ বাজারে বাংলাদেশি পণ্যের হিস্সা অতি নগণ্য। দুই দেশের বাণিজ্য ঘাটতি প্রায় $21 বিলিয়ন। ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য ঘাটতির অঙ্ক দিয়ে ঢাকা বেইজিং বাণিজ্য সম্পর্ককে দেখার সুযোগ নেই, কারণ বিশ্বব্যাপী বাংলাদেশের $48 বিলিয়ন রপ্তানির পেছনে বড় অবদান চীনা কাঁচামালের। এই ট্রেড গ্যাপ আমাদের থাকবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাদের মতে চীনা প্রযুক্তি ও বিনিয়োগ কিভাবে এদেশে আনা যায় সেদিকে বেশি নজর দেওয়া উচিত। মূলত ফোকাস করা উচিত চীনের বিনিয়োগের দিকে, এবং সেই বিনিয়োগগুলো হতে হবে এমন সেক্টরে যেগুলোর আসলে আগামী 2-3-4 দশক ধরে ভবিষ্যৎ আছে। এআই বেসড যে ইন্ডাস্ট্রিজগুলো গড়ে উঠবে সেই দিকে ফোকাস করা উচিত এবং চীনের কাছে এই ব্যাপারে সাহায্য চাওয়া উচিত। তবে সেখানে জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিকে বড় বাধা হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। চীনের কাছে প্রায় আমরা $6 বিলিয়ন মতো আমরা ফাইন্যান্সিং চাচ্ছি বিভিন্ন প্রজেক্টে। তিস্তা ব্যারাজের সাথে এখানে আমরা চাইছি যে চীন সম্পৃক্ত হোক, কিন্তু এটার সাথে যাতে যুক্তরাষ্ট্র এবং আমার পার্শ্ববর্তী দেশ ভারতের নিরাপত্তা জনিত শঙ্কা যাতে না হয়, তার জন্য আমাদের কিন্তু মাল্টি স্টেক হোল্ডার ফরেন পলিসি এনগেজমেন্ট করতে হবে। বিশ্লেষকরা মনে করেন, দেশের মানুষের স্বার্থে চীনের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো উচিত, আর এজন্য লাগবে সতর্ক কূটনৈতিক তৎপরতা। আমরা চাচ্ছি চীনের কাছ থেকে বিনিয়োগ। চীনারাও তো তাদের একটা প্রত্যাশা আছে যে তারা বাংলাদেশে কেন বিনিয়োগ করবে, যথেষ্ট আকর্ষণকে আমি তৈরি করতে পারছি। কারণ তার জন্য তো ভিয়েতনাম আছে, তার জন্য ইন্দোনেশিয়া আছে, তার জন্য থাইল্যান্ড আছে। সেই তুলনায় আমরা কতটা সক্ষমতা দেখাচ্ছি। প্রধানমন্ত্রীর চীন সফরের অর্থনৈতিক সুফল ঘরে তুলতে চাইলে প্রকৃত ব্যবসায়ী ও তুখোর কূটনীতিকদের ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। ইনভেস্ট যখন করে তারা কিন্তু এই দেশের প্রাইভেট সেক্টর ইনভেস্টররা যারা আছে তাদের উপর ভরসা করে আসে, আমাদের উপর ভরসা করে কিন্তু আসে না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।